আজ অশোক ষষ্ঠী। বছর পেরিয়ে যায় কিন্তু ছড়িয়ে থাকা শুকনো গাছের পাতায় বছর ভরে পুরাতন শীত কাঁথায় আমের নতুন বলে লেগে থাকে নতুন বছর। তুলসীতলায় সাজবাতিতে ঠাকুর ঘরের নিত্য শঙ্খধ্বনিতে লেগে থাকে বহমানতা। বাঙালির ভীষণ রকম সাংসারিক, তারা তাদের সংসার যতটুকু নিয়েই বৃত্তটুকু নিয়েই বরাবর খুশি। সেই সংসার বৃত্তের একেবারে মধ্যখানে থাকে সন্তান। তাই বোধহয় ষষ্ঠী ঠাকুরানীর হাত ধরে সারা বছর তারা স্নেহে আশ্রয়ে প্রশ্রয় নিরাপত্তায় ঘিরে রাখতে চায় সন্তানকে। তাই তো বাঙালির 12 মাসে 13 ষষ্ঠী। বড়ই আমি তথা 12 মাসে 13 পার্বণ। চৈত্র মাসের ষষ্ঠীটি হলো শোকরহিত বা অশোক ষষ্ঠী। সে অশোক ষষ্ঠীর একটা কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করছি। যদি ভালো লাগে, বন্ধুরা ভালো লাগবে, কথা বলবে। অশোক বৃক্ষ নিচে কন্যা পড়ে রয়, ঋষি বিতস্ত করে তুলি লয়। আশ্রমেতে কন্যা ধীরে ধীরে বাড়িতে লাগিল, অবশেষে শ্বশুরগৃহ যাইবার ক্ষণটি এলো। চোখের জলেতে কন্যা বিদায় লইল, পথিমধ্যে ক্রোশান্তর অশোক বীজ ফেলিল। এইরূপে পিতৃঘরে পদচিহ্ন রাখিল। আলোময় সংসার তার সবই আলো আলো আলো, এতেক দিয়া কখন আন্ধার পশিল। চৈত্রের ষষ্ঠী দিনে পুত্রকন্যা স্বামী সকলেই হারাইল। কন্যা কাঁদে কি পাপের ফলে মা সব উজরিল। আলুথালু বেশে হতভাগী গৃহ ছাড়িল, পিতায় শেষ্ঠায় সেই প্রাণে চলিল। অশোক বীজ ততদিনে বৃক্ষ হয়েছে পদপাশে, অসহায়কে ছায়া দেয় ভাতৃয়াবেশে। অশোক বৃক্ষ চিহ্ন ধরি ফিরে আসে ঘরে, পিতার কাছে কাঁদিয়া পড়ে। বিরক্ত কহেন ষষ্ঠী দিনে মাতা হয়ে, কহেন অন্ন গ্রহণ। মাতা বুঝি তাই শান্তি দিলেন এমন। ভক্তি ভরে রাখো মা ষষ্ঠীর উপবাস, দিনশেষে অশোক ফুল কদলীর আদিবাস। এভাবেই কন্যা আবার সবই ফিরে পান। অধম তম কহে ব্রত কথা নিরূপণ। চাহেন যদি এমন কথা বারে বারে করিতে শ্রবণ, রয়েছে দেব প্রকাশক অরণ্য মন। ধন্যবাদ।